আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাত কিভাবে মোনাজাত করবেন, আপনি কোন দোয়াগুলো পড়বেন, মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন এবং কোন কোন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না, সেটা আপনাদেরকে আমি জানাবো। অবশ্যই সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ এখনকার কিছু কিছু মানুষ আছে, তারা বলে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটাকে কেন কবুল করছেন। এর পিছনে কিছু কারণ আছে, কারণ তারা কিছু ভুল করছে, তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল করছেন না। সকলে সাবধান, মোনাজাত করার সময় এই ভুলগুলো করবেন না। আপনারা যদি মোনাজাত করার সময় এই ভুলগুলো করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই আপনাদেরকে আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ এখনকার সময় আমরা মোনাজাত করি কিন্তু মোনাজাতের সঠিক নিয়মটা জানি না। আমরা মোনাজাত করি কিন্তু সঠিক নিয়মটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মোনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে, সেই ব্যক্তির দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না, ফিরে দেন। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, সঠিকভাবে মোনাজাত করুন, সঠিকটা জানুন। ভুল ত্রুটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন, শেষ পর্যন্ত একদম ওয়াচ করবেন। কারণ মোনাজাতের যদি সঠিক নিয়মটা আপনারা না জানেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। এবং অনেক সময় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যান। তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মোনাজাত করবে মোনাজাতের সময় অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, স্কিপ করলে আপনাদেরই ক্ষতি, সঠিকটা জানতে পারবেন না। কিভাবে মোনাজাত করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, সেটার নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তাই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আগে জানুন, যখন আপনি দোয়া করবেন কোন দোয়া পাঠ করবেন, মোনাজাতের সময় কোন দোয়া পাঠ করবেন। প্রথম নাম্বার একটি শ্রেষ্ঠ দোয়া, অবশ্যই এটা পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বর দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তৃতীয় নম্বর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চতুর্থ নম্বর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পঞ্চম নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা অবশ্যই মোনাজাতের সময় পাঠ করবেন, অবশ্যই পাঠ করতে হবে। এই আস্তাগফিরুল্লাহ যত বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি পাঠ করেন
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতেই থাকবেন। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা অসংখ্য গুনাহ করে থাকি, আর একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে একটি গুনাহ মোচন হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। দয়ার নবী বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। এই দোয়াটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একটি পাওয়ারফুল ইস্তেগফার আছে, সবচেয়ে বড় ইস্তেগফার, তার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটা অবশ্যই প্রতি ফরজ নামাজের পরে, ফজর এবং মাগরিব নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি একবার করে পাঠ করেন, তাহলে সেই ব্যক্তি ওই দিন যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। সেই দোয়াটি হলো, আমি একবার পড়ে শোনাচ্ছি, সকলে আমার সাথে বলুন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি আবার একবার পড়ে শোনাচ্ছি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। আর আমার কৃত গুনাহের কথা স্বীকার করছি যে আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এটা পড়ার নিয়ম, সকাল ও সন্ধ্যায় একবার পাঠ করতে হবে, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকালে হওয়ার আগে যদি মারা যায়, সে হবে জান্নাতবাসী ইনশাআল্লাহ। বুখারী শরীফ এসেছে। অবশ্যই অবশ্যই পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করার অনেক অনেক ফজিলত আছে। এবারে আসি যে মুনাজাতের শুরুতে কী পড়বেন, শেষে কী পড়বেন। অনেক মুসলমান ভাই বোনেরা আমরা আছি, এই ইস্তেগফারে নিয়মটা তো আমরা জেনে গেলাম, কিন্তু এই যে মুনাজাত করতে হবে কীভাবে সেটা আমরা জানি না। কীভাবে মুনাজাত করতে হবে, মুনাজাতের শুরুতে কী পড়তে হবে, শেষে কী পড়তে হবে, এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না। তার জন্য তাদের মুনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিচ্ছে, কবুল করছে না, কারণ তারা ভুল করছে। তাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, একদম স্পষ্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের সময় শুরুতে এবং শেষে যদি এই দোয়া পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। যদি 1000 বার দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না যদি সে দোয়ার মধ্যে এই ভুল করে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই ভালোর জন্যই বলেছেন। যেটা বলেছেন এটা আমাদের মেনে চলতে হবে। যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মুনাজাত করবে আল্লাহর দরবারে, অবশ্যই অবশ্যই এই ভুলগুলো করবেন না। এবং
মোনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন যদি আপনারা এই ভুলগুলো না করেন এবং বিশ্বাসের সাথে এগিনের সাথে সাথে দোয়া করেন। তাহলে প্রথম আগে জেনে নেন যে মোনাজাতের শুরুতে কী পড়বেন, শেষে কী পড়বেন, কীভাবে মোনাজাত করতে হবে জানেন। প্রথমে জানুন যে মোনাজাতের শুরুতে কী পড়বেন। যখন আপনারা মোনাজাত করবেন আল্লাহর কাছে তখন শুরুতে পড়বেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যত সাহায্য দরকার চেয়ে নেবেন। তারপর যখন মোনাজাতটা আবার শেষ করবেন তখন একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন মোনাজাতের শুরুতে এবং শেষে একবার পড়তে হবে দরুদ শরীফ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার জন্য তিনি প্রস্তুত আছেন, কিন্তু আমরা প্রস্তুত নেই, আমরা ভুল করছি, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে কবুল করছে না। এই ভুলগুলো করা চলবে না। এবার জেনে নেন মোনাজাত কবুল না হওয়ার জন্য সবচেয়ে নিকৃষ্ট একটি কারণ, বড় সবচেয়ে কারণ, সেই কারণটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই কবুল করেন না সেই ব্যক্তির যদি এই ভুল করে। ভুলটি হলো যে ব্যক্তি তাড়াহুড়ো করে মোনাজাতের সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে পছন্দ করেন না এবং তার দোয়াটাকে কবুল করেন না, ফিরিয়ে দেন। কারণ সেই ব্যক্তি তাড়াহুড়ো করে আল্লাহর দরবারে মোনাজাত করছে। তাই জন্য যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সময় তাড়াহুড়ো করবেন না। যদি তাড়াহুড়ো করে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সময় তাড়াহুড়ো করবেন না, আজই বন্ধ করুন তাড়াহুড়ো। দ্বিতীয় নম্বর যে ভুল, যে আমরা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছি, আমরা আল্লাহর কাছে মোনাজাত করছি কিন্তু আমাদের মনে এই বিশ্বাস নেই যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, তো আমাদের মনে সন্দেহ আসে। এই সন্দেহটা আনা চলবে না। পুরো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আপনাকে মনে করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করে নেবেন, ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ কবুল করবেন। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবারে যে তৃতীয় নম্বর যে ভুল, যে আমরা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছি, আমরা যখন মোনাজাত করি আমাদের মনটা মোনাজাতের দিকে থাকে না, অন্য দিকে থাকে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করেন না। এবং সবচেয়ে বড় ভুল যে আমরা মোনাজাতের সময় শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করে না। আজ থেকেই আমি নিয়মগুলো বলছি, মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন। প্রথম নাম্বার, আপনারা যখন মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাড়াহুড়ো করবেন না, ধীরে স্থিরভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাওয়ার দরকার চাইবেন, আর বিশ্বাসের সাথে দোয়া করবেন। আর একদম পুরো সুন্দরভাবে আল্লাহর কাছে যেভাবে দোয়া করতে হলে সেইভাবেই দোয়া করবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন এই ভুলগুলো করবেন না। আর অবশ্যই সঠিকভাবে আপনারা মোনাজাত করুন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।